যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরিষ্কারভাবে নির্বাচনের একটা রোডম্যাপ কিন্তু জনগণের সামনে উপস্থাপন করেছেন। তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে আপনারা যদি সংক্ষিপ্ত কিংবা ছোট পরিসরে সংস্কার চান তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, আর যদি একটু বড় পরিসরে আপনারা সংস্কার চান তাহলে আগামী বছরের মাঝামাঝি অর্থাৎ জুন জুলাইয়ের দিকে নির্বাচন হবে। কিন্তু বিএনপি তো বলছে তারা পরিষ্কার হতে পারছে না। আমি শেষ করি। তাহলে বিএনপি কি চাই? বিএনপি কি চাই যে আপনারা আসলে নির্বাচনের ডেট বা শিডিউল ঘোষণা করেন? বিএনপি সেটা পরিষ্কারভাবে বলতে পারে যে আমরা এই রোডম্যাপে আস্থা রাখতে পারছি না, আপনারা একবারই ডিরেক্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে আমরা আসলে আলোচনাটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে করতে পারি। বিএনপি বলছে যে আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাচ্ছি প্রধান উপদেষ্টার কাছ থেকে, কিন্তু আমি ফারুক হাসান বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে দুটো মানে ডেট বা সময়ের পরিষ্কার ঘোষণা জনগণের সামনে উপস্থাপন করেছেন, এর চাইতে আর পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আই ডোন্ট নো।